Yeah, it's good. তামিমের অধিনায়কত্ব দারুণ। আমি তার বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছি। মাঠে নামার আগে সে কিছু কথা বলেছে, অত কথা বলে না সাধারণত। আজ আমাকে বলেছিল ম্যাচ আপ পছন্দ করো। টিম মিটিং, টিম অফিসিয়াল কিছু ছিল না আমাদের। যখন কথা হয় তখন দরকারি কথা হয়। অন্য অনেক দলে অনেক কিছু হয়। এখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে, ভালোভাবে তাদের ম্যানেজ করে খেলানোটাই তার কাজ, যে কাজটা সে দারুণভাবে করে যাচ্ছে। When you've got an experienced bunch of players, it's just about managing them and making sure they're ready for the game, and he does that fantastically well. Oh, look, I think it's a tough one. পেমেন্ট ইস্যু, আমি আসলে নিজের দল নিয়ে মন্তব্য করতে পারি। এই দলটা দারুণ। টুর্নামেন্ট যেটাই হোক না কেন, বেসিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা, এবং কারো কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া। এই কারণে এত লিগ। আশা করি সামনে এমন হবে না। এটা সহজ কাজ। কারো যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না। সিম্পল ব্যাপার। এমনটাই হওয়া উচিত। আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত। আশা করি সামনেও হবে না। As I said, I'm not involved in those conversations. I'm part of this team, and this team have been fantastic with us. And with us at our overseas, we have had no issues. So, or so far, we've had no issues, and hopefully no more issues moving forward. But yeah, it is something that can be fixed quite easily if you really want to do it. আমার মনে হয় আমাদের পাওয়ার প্লেটা বেশ ভালো হয়েছে। বড় রান তারাই আপনি এটাই করতে চাইবেন, যে কারণে রেকর্ড রান রেট 10-এর নিচে ছিল। এরপর আমাদের ওভার প্রতি একটা করে বাউন্ডারি লেগেছে শুধু। আমি এবং তামিম এটাই বলছিলাম যে একটা বাউন্ডারি লাগবে শুধু। এটা সহজ ছিল, কারণ বাউন্ডারি পেলে তো সিলি কিছু করতে হচ্ছে না আপনাকে। 5টা সিঙ্গেল নিলে ওভারে 9 রান করে নিতে পারছেন, ফলে ম্যাচে থাকছেন। এর পাশাপাশি আমরা চেয়েছি যত বেশি বাঁহাতি ব্যাটার ব্যাট করা যায়, কারণ তাদের দলে 2জন বাঁহাতি স্পিনার ছিল। আমি আউট হওয়ার পর আবার তারা এসেছে। ট্যাকটিক্যাল পয়েন্ট থেকে এখানে আমার কাছ থেকে সিলি ছিল, তবে এটাই আর কি। আসলে আমি ছক্কা হাঁকাতে চাইনি। আমি চেয়েছিলাম 4 মারতে এক্সট্রা কাভারের ওপর দিয়ে, তবে বেশি ভালোভাবে মেরেছিলাম হয়তো। বলটাও স্লো ছিল, ফলে হয়ে গেছে। নিজের উপর বিরক্ত ছিলাম কিছুটা। পরে মুশি ছক্কা হাঁকালো। আমার আউটের পর বাঁহাতি স্পিনাররা চলে আসলো। আমি থাকলে তারা কম বল করেছে। আরও 2 ওভার আমি টিকে থাকলে তারা আরও পরে বল করতো হয়তো, যেটা আমাদের জন্য সুবিধা হতো। আমি ওপেনিং প্রেফার করি, ক্যারিয়ার জুড়ে এটাই করেছি। তবে বিদেশি ক্রিকেটার হিসেবে দলের চাহিদা অনুযায়ী খেলতে হবে। ওপেনিং 3 বা 4। তবে আমি সব দলকে বলি আমার সেরাটা পেতে ওপেনিংয়ে খেলাতে। 3-এ খেলতেও আমার আপত্তি নেই। I ever play for. If you want to get the best out of me, I'm probably best opening the batting. But I'm happy to do whatever role the team requires. Yeah, obviously. আসলে ব্যাপারটা হলো অন্য লিগকে বাদ দিয়ে বিপিএলে বেছে নিয়েছি। আমার কাছে অন্য প্রস্তাবও ছিল। অন্য লিগকে না বলে আমি এখানে এসেছি। সেখান থেকে কিছুটা হতাশার ছিল। তবে এখানে ট্রেনিংয়ে অনেক সুযোগ পাবেন আপনি। যদি সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে সামনে আরও সুযোগ আসবে। এইটুকু আমি জানতাম। এসব কাজে দিয়েছে। মাইন্ডসেট ঠিক থাকলে সুযোগ পেলে পারফর্ম করতে হবে। You know, you've got ample opportunity to train, and you've got some good facilities to train, and a lot of guys helping you out. So if you can get in the right mindset and headspace, it allows you to when you do get your opportunity to perform. রিয়াদের আউট আমি জানি না, আসলে কোনো আইডিয়া নেই। I actually didn't even know there was. Yeah. এবাদত দারুণ ছিল। চোট থেকে ফেরা কাউকে এমন ভালো করতে দেখাটা ভালো ব্যাপার তার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। দারুণ নিয়ন্ত্রণ ছিল। ভালো উইকেটে ভালো ম্যাচে খেলাটা দারুণ ব্যাপার। শেষ ওভারে দারুণ করেছে সে। কাজটা কখনোই সহজ নয়। কিছু ক্যাচ ছেড়েছি আমরা, নয়তো আরো কমে আটকাতে পারতাম। তারা প্রথম 10 ওভারে দারুণ করেছে। টুর্নামেন্টে বল হাতে আমাদের অত পরীক্ষা দিতে হয়নি, আজ দিতে হয়েছে। টুর্নামেন্টে আমাদের জন্য এটা ভালো হবে বলে আশা করি। 10 overs, they came out with a lot of intent, and I guess so far in the tournament, apart from maybe one game in Sylhet and maybe one game early, we haven't really been tested too much with the ball. So today was a great, actually really good for us as a team that we got challenged and we had to probably think about it a bit, and I think that'll be better for us in the long run for the tournament. Yeah, he's good. He's brilliant. I've played a lot of cricket against him, and never really with him. He actually asked me when he walked on the field today, and he's done a few chats. Doesn't really say a lot, and he turned around to me and he said, "Do you like my chats? Do
do you like what I say? And I was like, actually, as a captain, we have no meetings, which is great. There's no team official things, and when you speak, you actually speak sense. It's short, sharp, and it's quite precise to the point, and it's a breath of fresh air, because a lot of captains speak for the sake of it, and a lot of teams do a lot of things for the sake of it. So, when you've got an experienced bunch of players, it's just about managing them and making sure they're ready for the game, and he does that fantastically well.